কিসের জন্য তুমি তাকে গার্ড করবে বলো? অনুভব, বলো আমাকে প্লিজ বলো। আমি কাউকে গার্ড করছি না, প্লিজ আমাকে ছাড়ো, প্লিজ। আই এম সো সরি, আমি একটু এক্সাইটেড হয়ে গেছিলাম। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি অনুভব, আমি সবটা বুঝতে পারছি। আমাকে একটু সময় দাও, আমাকে একটু গুছিয়ে নিতে দাও, আমি তোমাকে সবটা বলবো, সবটা বলবো, আই প্রমিস। আসলে আমি আমি নিজের ইচ্ছে পূরণের জন্য বেরিয়ে গেছিলাম। আমি তোমাকে বিয়েটা তোমাকে না, আমি বিয়েটাই করতে চাইনি, আমি কোনো কারোর সাথে বিয়ে করতে চাইনি। কারণটা কি বনলতা? কারণ কারণ আমি নিজের জীবন করতে চেয়েছিলাম। আমি বাচ্চাদের পড়িয়ে তাদের জীবন করতে চেয়েছিলাম। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি সোশ্যাল ওয়ার্ক করব, কিন্তু তাতে আমার মা বাবা রাজি হয় না। আমি যদি সংসারী হয়ে যেতাম তাহলে আমার স্বপ্নটা আর পূরণ হতো না। তারপর আমি ভাগ্যক্রমে সুদেবের সাথে সুদেবের গ্রামে গিয়ে পড়লাম। হাজার খারাপের মধ্যেও আমার কপাল সেই উপায়টাকে আপনা থেকেই করে দিয়েছে। আমি সেটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকলাম। আমি ভেবেছিলাম আমি ফিরবো না, আর ফিরলেও পরে ফিরবো। এখন এখানে আছি, আমি এখানে প্রমাণ করতে চেয়েছিলাম যাতে সবাই দেখুক যে আমিও কিছু করতে পারি। আমি যদি ফিরে যেতাম না, তাহলে আমার মা বাবা আমাকে আবার তোমার কাছেই, আই মিন। গ্রেট, ওয়ান্ডারফুল। আরে রাজু এসে গেছে। রাজু, শুনলে মনলতার কথা? উফ, বিদ্যাসাগর মশাই বেঁচে থাকলে না ওকে নিজের হাতে সম্বর্ধনা দিতেন। এসব আমি কি বললাম? আমি কি অদ্ভুত বোকার মতো কথা বললাম? এবারেও ময়ূকের নামটা বলতে পারলাম না। পুরোপুরি সত্যিটা তো বলা হলো না। তোমার সোশ্যাল ওয়ার্ক করার স্বপ্নের জন্য তুমি সুযোগ বুঝে পালিয়ে গেলে। আমি ভুল করে এই মেয়েটাকে নিজের বাড়ি নিয়ে চলে গেলাম। সুদেব তোমাকে ওর বাড়ি নিয়ে চলে গেল। তোমার নিজেকে প্রমাণ করার মহৎ ইচ্ছের জন্য তুমি এই মেয়েটার জীবনটা ছাড়খাড় করে দিলে। এটা বুঝতে পেরেছো?